সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। সো আজ আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো ইনশট অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে খুব সহজে আপনি আপনার যে কোনো ভিডিও এডিটিং করবেন। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। সো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার রোগে যারা ভুগছেন, তো তাদের জন্য মানে হচ্ছে বেস্ট একটা অ্যাপ্লিকেশন হবে ইনশট। সো খুব সহজে এই অ্যাপ্লিকেশনটার দ্বারা যে কোনো ভিডিও এডিটিং করা সম্ভব। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই মানে জীবনে যারা ভিডিও এডিটিং করেননি তারাও আজকের ভিডিওটা দেখার পরে ভিডিও এডিটিং শিখতে পারবেন এবং হাতের ফোনটি দ্বারাই আপনি অসম্ভব লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। সো কিভাবে ভিডিও এডিট করবেন, সো আজকের ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। তো একটা সেকেন্ডও আজকের ভিডিওটা মিস দিবেন না। তো চলুন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, অলরাইট গাইস, সো ফার্স্ট অফ অল এর জন্য আপনাদের ইনশট অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। তো এটা আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর বেসিক্যালি এই যে এখান থেকে পেয়ে যাবেন ভিডিও বলে অপশন। সো এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেই ভিডিওটাকে এডিটিং করতে চান আপনি আপনার সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা এডিট করব, দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, নেক্সট। সো দেখেন ভিডিওটা কিন্তু এখান থেকে টাইম লাইনে কিন্তু চলে আসলো। সো এইবার এই ভিডিওটাকে আপনি প্রথমে হচ্ছে রেশিওটা সিলেক্ট করে নেবেন। সো এর জন্য এখান থেকে ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর এই যে 1:1, 4:5 এখান থেকে তারপর যারা হচ্ছে ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করেন তারা হচ্ছে 9:16, মানে আপনারা যারা শর্টস ভিডিও এডিট করতে চান 9:16 এইটা দিতে পারেন। এবং ইউটিউব ভিডিও যারা এডিট করবেন তারা এই যে 6:9 দিতে পারেন। ওকে, এবং এখান থেকে আরও আলাদা আলাদা রেশিও রয়েছে, তো আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব, সো এখান থেকে হচ্ছে আমি 16:9 এটা দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। সো এইবার এই ভিডিওটাকে এডিট করার জন্য প্রথমে হচ্ছে এই ভিডিওটাকে আমরা যেটা করব মানে হচ্ছে পার্ট বাই পার্ট এটা হচ্ছে স্প্লিট করে নিব, ভাগ করে নিব। অথবা ধরেন ভিডিওর কোনো একটা জায়গায় আমাদের কাটতে হবে, মাঝখানে বা হচ্ছে ভিডিওর শুরুতে একটু কাটবো। সো এর জন্য এই যে যত সেকেন্ড কাটতে চান আপনি ওই সেকেন্ডে হচ্ছে ভিডিওটা এখান থেকে আনবেন। তো আমি এখান থেকে প্রথম 1 সেকেন্ড কাটতে চাই, সো এর জন্য হচ্ছে প্রথম 1 সেকেন্ডে নিয়ে আসলাম। দেন হচ্ছে এখান থেকে আমি স্প্লিট অপশানে ক্লিক করে দিলাম এবং সামনের অংশটাতে ক্লিক করে এই যে এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করলে এটা কিন্তু এখান থেকে কাট কিন্তু হয়ে যাবে, মানে হচ্ছে ডিলেট কিন্তু হয়ে যাবে। সো এইবার ধরেন আপনি এই ভিডিওর উপরে কোনো একটা কিছু লিখতে চান, তো এর জন্য আপনি এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এই যে আবারও টেক্সট, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বেসিক্যালি আপনি যেটা লিখতে চান সো এটা এখান থেকে আপনি লিখবেন। সো আমি লিখে দিচ্ছি, এখান থেকে আমি লিখে দিচ্ছি ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিং, ওকে, ভিডিও এডিটিং, ওকে। সো ভিডিও এডিটিং অন মোবাইল, সো এইটা আমি লিখে দিচ্ছি। সো এটা লিখে দিলাম। দেন হচ্ছে এখান থেকে ডবল এজ অপশানটা এটাতে ক্লিক করে এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি এই যে এই ফন্টটা এখান থেকে দিলাম এবং আপনি চান এই লেখাটা আরেকটু মানে হচ্ছে ফুটিয়ে তুলতে, তো এর জন্য আবারও এডিটে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এই সাইডের এই যে এখান থেকে একটা অপশান এখান থেকে দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করে দিবেন এবং এটাতে ক্লিক করার পর এখান থেকে যে আপনি এইভাবে অ্যানিমেশন দিতে পারবেন, এইভাবে অ্যানিমেশন দিতে পারবেন, ঠিক আছে। সো আপনি এইভাবে অ্যানিমেশন দিতে পারবেন। তো আমি এখান থেকে এইটাই রাখলাম। দেন আউট অ্যানিমেশন দিতে পারবেন, মানে আউট অ্যানিমেশন বলতে মানে যখন এটা চলে যাবে সো তখন আপনি এখান থেকে একটা অ্যানিমেশন দিতে পারেন। সো আমি এই যে এইটা আউট অ্যানিমেশন এইটা দিয়ে দিলাম, এই যে এইটা আমি দিয়ে দিলাম। এই যে দেখুন, সো শুরু হবে এইভাবে এবং শেষ হবে এইভাবে। তো তারপরে হচ্ছে এখান থেকে আমরা লেখাটাকে কালার করতে পারি, কালার অপশানে ক্লিক করে দিব। দেন এই যে এখান থেকে ব্ল্যাক রয়েছে, হোয়াইট রয়েছে, অনেক ধরনের আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে হোয়াইট কালারটাই রাখলাম, কিন্তু হোয়াইট কালারটা এখানে তেমন একটা ফুটে উঠছে না। সো এর জন্য আমরা যেটা করব এখান থেকে বর্ডার অপশানে যাব এবং বর্ডারে গিয়ে এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে একটু বাড়িয়ে নিব। দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে শেডোতে ক্লিক করব। শেডোতে ক্লিক করে এই যে এখান থেকে শেডো অ্যাড করতে পারি, এই যে এইভাবে প্রথম যে অপশানটা, সো এইটা তারপরে এখানে 2, 4 এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন মানে কেমন দেখায়। দেন তারপরে গ্লো রয়েছে, আপনি এই যে এইভাবে গ্লো মানে ব্যাকগ্রাউন্ডে মানে হচ্ছে লেখার পেছন সাইডে আপনি চাইলে এইভাবে গ্লো অ্যাড করতে পারেন। এবং সেকেন্ড যেটা এটা দিলে এই যে এরকম হবে। তো আপনি এগুলো যখন ব্যবহার করবেন তখনই ব্যাপারটা বুঝতে পারবেন। দেন এখান থেকে লেভেল রয়েছে, অপাসিটি রয়েছে, আপনি চাচ্ছেন লেখাটার অপাসিটি কমাতে, তার জন্য আপনি হচ্ছে এই যে লেফট সাইডে এইদিকে নিয়ে আসবেন।
আর ধরেন আপনি অপাসিটি বাড়াইতে চাচ্ছেন, সো এর জন্য আপনি একদম রাইট সাইডে হচ্ছে টেনে আনবেন। তো এইভাবে আপনি যে কোনো ভিডিওতে মানে হচ্ছে লিখতে পারবেন। সো দেখুন এটা কেমন দেখায়, এই যে এইরকম, এবং যখন এটা চলে যাবে তখন এই যে এইভাবে চলে যাবে। তো এইভাবে আপনি যে কোনো ভিডিওতে মানে হচ্ছে লিখতে পারবেন। তারপর ধরেন আপনি কোনো একটা কিছু ব্লার করতে চান, তো এর জন্য এখানে ডিটেল বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ধরেন এই যে এখান থেকে যেই ব্যক্তিটা, আমি ওনার ফেসটা এখান থেকে মানে হচ্ছে ব্লার করতে চাই। সো ব্লারটা সিলেক্ট করে এখানে এই যে দেখুন আপনার কমানোর অপশান রয়েছে, অপাসিটি রয়েছে। তো কমানো বাড়ানো এটা আপনি আপনার অবশ্যই বাড়িয়ে নিব। তো আপনি আপনার পছন্দ মতো মানে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেন আমি এখান থেকে এই ব্যক্তিটার মানে হচ্ছে মুখটা হচ্ছে এখান থেকে ব্লার করতে চাই। সো আমি মুখে এটা এইভাবে নিয়ে আসলাম। দেন ছোটো বড়ো আপনি করতে পারবেন, যে এইভাবে আপনি ছোটো বড়ো করতে পারবেন। তো আমি চাচ্ছি ফেসটা ব্লার করতে। অনেকে অনেক সময় মানে হচ্ছে ভিডিও করেন এবং চান যে ভিডিওর কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ব্যক্তিকে আপনি হচ্ছে ব্লার করতে, তো এইভাবে আপনি ব্লার করতে পারেন। দেন এটা রাইট বাটনে ক্লিক করে দিবেন। কিন্তু এটা কিন্তু তারপরে এই যে যখন এই ব্যক্তি এখান থেকে চলে যাবে তখন কিন্তু এই ব্লারটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না, ঠিক আছে। সো এর জন্য এটা টেনে একটু বড় করে দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখান থেকে এই দিকে টান দিয়ে ট্র্যাকিং বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওকেতে প্রেস করবেন এবং স্টার্ট ট্র্যাকিং, ওকে। সো এখানে ক্লিক করে দেবেন স্টার্ট ট্র্যাকিং, এখানে ক্লিক করে দিলে এইবার এটা যদি আপনি প্লে করেন দেখতে পারবেন এই যে এই ব্লারটা কিন্তু এখান থেকে কিন্তু ফেস থেকে কিন্তু সরবে না। তো এইভাবে আপনি চাইলে মানে ট্র্যাকিংয়ের ব্যবহার করতে পারবেন। তো কিভাবে যে কোনো ব্যক্তিকে আপনি মানে হচ্ছে তার ফেস বা যে কোনো কিছু ব্লার করবেন সেটাও দেখিয়ে দিলাম, এবং কিভাবে মানে হচ্ছে ভিডিও কাট করবেন সেটাও দেখালাম, এবং কিভাবে লিখবেন সেটাও দেখালাম। এইবার দারুণ একটা কাজ আপনাকে দেখাবো, সেটা হচ্ছে ধরেন আপনি ভিডিওর মাঝখানে এই যে এইভাবে হচ্ছে প্রথমে স্প্লিট করে নেবেন, এই যে আমি দুইটা জায়গায় এখান থেকে স্প্লিট করে নিলাম। তো এইবার আমি চাচ্ছি এই যে এখানে মানে মাঝখানে আমি যেখানে স্প্লিট করেছি সো ওইখানে ট্রান্সলেশন অ্যাড করতে। তো এর জন্য এই যে এখানে যে অপশানটা রয়েছে মাঝখানের যে অপশানটা, এটাতে ক্লিক করবে এবং একদম নিচে যাবেন, এখান থেকে লাইট ট্রান্সলেশন আপনি পেয়ে যাবেন। এই যে এগুলো দেখবেন অনেকে ব্যবহার করে, তো আমরা এগুলো হচ্ছে এখান থেকে দিতে পারি। তো এই যে এইভাবে এইটা সেকেন্ড আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে আপনি হচ্ছে এখান থেকে ট্রান্সলেশন ব্যবহার করতে পারেন। এবং সেকেন্ডটাতে আমি আরেকটা ব্যবহার করতে চাই, এই যে এটা দেখুন এরকম। তো আপনি ট্রান্সলেশন এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন তারা আশা করি মানে হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন কীভাবে ট্রান্সলেশন ব্যবহার করতে হয়। তাছাড়া এখান থেকে ইফেক্টস বলে একটা অপশন রয়েছে, ইফেক্ট, এখানে ক্লিক করবেন এবং এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি পাবেন। তো এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। অনেকেই মানে হচ্ছে বর্তমানে ভিডিওকে আরও মানে হচ্ছে হাই লেভেলে এডিটিং করতে চায়, তো তারা চাইলে এই যে এই ধরনের মানে হচ্ছে ইফেক্ট ব্যবহার করতে পারে। তো এক একটার এক এক রকম কাজ। এবং এখান থেকে রিট্রো 2 বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিলে এই যে আপনার ভিডিওর উপরে এই যে এরকম এই যে নয়েজ যে ইফেক্টটা এটা ব্যবহার করতে পারেন। ফ্ল্যাশ লাইটের লাইট যেটা এগুলো আপনি চাইলে ব্যবহার করে ভিডিওকে আরও সুন্দর করে নিতে পারেন। তো আপনার যদি প্রয়োজন হয় তবে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন, অন্যথায় এটা ব্যবহার না করতে চাইলে এখান থেকে ডিলিট করে দিবেন। তো মোটামুটি এইভাবে এডিট করতে হয়। এইবার আপনি ধরেন আপনার এই ভিডিওর উপরে মানে হচ্ছে আপনি অন্য একটা ছবি বা অন্য কিছু একটা মানে অ্যাড করতে চান, তবে সেই ক্ষেত্রে এই যে পিআইপি এই অপশানটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফটোতে যাবেন অথবা ম্যাটেরিয়ালে গেলে এখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তো ধরেন এখান থেকে আমি হচ্ছে এই যে এটা অ্যাড করতে চাই, এই যে আমি এখান থেকে যে কোনো একটা কিছু আমি এখান থেকে অ্যাড করব। তো আমি এখান থেকে এখানে আমি কোনো একটা কিছু এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে অ্যাড করে ফেললাম, দেখুন এই যে ভিডিওটা এখান থেকে চলে আসলো। সো অনেকেই কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করতে চায়। সো এইভাবে আপনি পিপ অপশানে ক্লিক করে আরও যা যা দরকার আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ফটো ভিডিও যে কোনো কিছু। তো তাছাড়া আরও অনেক কিছুই করা সম্ভব এবং এখান থেকে আরও অনেক অপশান রয়েছে। তো আপনি একদিনে তো সব কিছু এখান থেকে শিখতে পারবেন না, এর জন্য হচ্ছে মানে আপনার ধৈর্য সহকারে মানে হচ্ছে আরও মানে হচ্ছে আপনার চ্যানেলটা ফলো রাখতে হবে এবং আরও ভিডিও দিব। তো আজকে বেসিক জিনিসগুলো দেখিয়ে দিলাম। তো এবার ধরেন আপনি এইটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, তো এর জন্য অডিও অপশানে ক্লিক করবেন এবং মিউজিক অপশানে যাবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এই যে মিউজিক রয়েছে এগুলো আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। সো এই যে আমি এটা এখান থেকে অ্যাড করে দিলাম। সো এটা এখান থেকে আপনি ভলিউমে ক্লিক করে এই যে এটা কমাতে পারেন, বাড়াতে পারেন। তো এইভাবে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন, আপনার যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবেন, তারপর স্প্লিটে ক্লিক করে কেটে দেবেন। তো এইভাবেই মূলত আপনি চাইলে ভিডিও এডিটিং করতে পারবেন। তাছাড়া আরও অনেক অপশান রয়েছে, তো
তো সেগুলো কিভাবে করবেন আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। আপাতত এইভাবেই আপনারা চাইলে মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দারুণ এডিট কিন্তু করতে পারবেন। এইবার আপনি যদি চান এই ভিডিওটার স্পিড বাড়াতে, তবে এই যে এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করে এখানে স্পিডে যাবেন, স্পিড কমাতে পারেন বাড়াতে পারেন। তো এই যে বাড়ালে এরকম দেখাবে, এই যে দেখুন দ্রুত চলবে। সো আপনি যদি এইটা যদি স্লো মোশন করতেছেন স্পিডে ক্লিক করে এই যে একদম এইদিকে টেনে এনে এই যে এখান থেকে স্মুথার, সো এখানে স্মুথ অপশানে ক্লিক করে এই যে এটা একটু প্রসেসিং হবে, দেন হচ্ছে এই যে এটা কিন্তু এখান থেকে আপনার স্লো মোশনে কিন্তু চলবে। তো আপনি আরও চাইলে অনেক অপশানই এখান থেকে ব্যবহার করতে পারবেন, তবে বললাম তো একদিনে মানে সব কিছু দেখানো সম্ভব না। তার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে মানে হচ্ছে আমার চ্যানেলটা ফলো রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে সামনে আরও দারুণ এডিটিং আপনি শিখতে পারবেন। তো এইবার ধরেন আপনি এডিটিং কমপ্লিট, আপনি ভিডিওটা সেভ করতেছেন, এক্সপোর্ট করতেছেন, এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন, দেন অ্যালাউতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি রেজুলেশন, ফ্রেম রেট, ফরম্যাট আপনার যেটা প্রয়োজন সেইটা এখান থেকে আপনি রেজুলেশন 4K তো আপনি সেভ করতে পারবেন। তো এখান থেকে আমি 1080pতেই করছি, দেন হচ্ছে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। দেখুন এখান থেকে কিন্তু এটা এক্সপোর্ট কিন্তু হচ্ছে। তো বেসিক্যালি এইভাবে আপনি চাইলে যে কোনো ভিডিওকে আপনি চাইলে এডিট করতে পারবেন এবং তারপরে মানে হচ্ছে এই ভিডিওটাকে এইভাবে সেভ করে নিতে পারবেন। তো এডিটিংয়ের আসলে শেষ নেই, বলে শেষ করা যাবে না। আপনি চাইলে মানে 1000 রকমের এডিটিং করতে পারবেন। আমি জাস্ট আজকে বেসিক লেভেলেরটা দেখালাম, অ্যাডভান্স লেভেলে একটু একটু করে যাব। তো এর জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো আশা করি তাহলে সামনের দিন আরও ভালো ভালো ভিডিও পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সো এই ভিডিওটা যারা দেখেছেন অ্যাটলিস্ট ইনশর্ট দিয়ে মানে হচ্ছে বেসিক লেভেলের এডিটিং কীভাবে করতে হয়, আই হোপ এইটা আপনারা ধারণা পেয়েছেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অথবা একটু উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে বাজিয়ে দেবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।